আপনি জানেন যেহেতু মৌলভীবাজার জেলার যে পর্যটন অধ্যুষিত এলাকা এবং চা বাগান অধ্যুষিত পর্যটনের জন্য একটি অপার সম্ভাবনার জায়গা, ফলে প্রতি বছরই বিপুল সংখ্যক পর্যটকরা সারা বছরই ভ্রমণ করেন, বিশেষ করে ঈদ সিজনে। এবং আপনি জানেন যে লম্বা একটি ছুটি শুরু হয়েছে গত 10 দিন ধরে। সেই লম্বা ছুটিতে আজকে প্রায় ছুটির শেষ সময় বলা যেতে পারে, শুক্রবার এবং আগামীকালকে শনিবার 2 দিন ছুটি আছে এবং প্রতিটি হোটেল লিস্টের মধ্যে বুকিং হয়ে গেছে। এবং আমাদের এখানে যে পর্যটন স্পটগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান তো আছেই, পাশাপাশি মাধবপুর লেক আছে, মাধবকুণ্ড আছে। কিন্তু এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে প্রতিটা স্পটের দূরত্ব 40 থেকে 50 কিলোমিটার। ফলে পর্যটকরা আসেন, এসে এই জায়গায় ঘুরে যান, কিন্তু একত্রিত হন না। ফলে বোঝা যায় না ঠিক কী পরিমাণ পর্যটক আছে, কিন্তু লক্ষ পর্যটক ঠিকই সমাগম করেন, বিশেষ করে এই যে 10 দিনের ছুটি আছে এই 10 দিনের ছুটিতে। এবং হয়তো আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটি, সেটি হচ্ছে লাউয়াছড়া থেকে একটু অনতি দূরে। আপনি জানেন যেহেতু লাউয়াছড়া জাতীয় উদ্যান, সেখানে নেটওয়ার্কিং নাই, ফলে সেখান থেকে আমরা কখনো লাইভ টেলিকাস্টে আমরা যেতে পারি না। পরে অন্যান্য যে জায়গাগুলো আছে সেখান থেকেই দেখাতে হয়। এবং আজকে যেহেতু সকাল এবং প্রচণ্ড গরম ছিল গতকালকেও, আজকে সকাল থেকে রোদ ছিল, এখন হালকা একটু মেঘাচ্ছন্ন আকাশ, ফলে যে বৃষ্টি হতেও পারে এরকম আবহাওয়া। এবং পর্যটকরা ইতিমধ্যে যেহেতু কালকে রাত্রে সারাদিন ঘুরেছেন, আজকে এখনও রিসোর্টে এখন অনেকেই বেরোননি। আর আপনি যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে যে লাউয়াছড়ার যে টিকিটের বিষয়টি, লাউয়াছড়ার টিকিটের বিষয়টি হচ্ছে যে ইতিমধ্যে গত সরকারের আমলে হঠাৎ করে টিকিট যেটি 50 টাকা ছিল সেটি 119 টাকা করা, 15 টাকা করা হয়েছে। বাচ্চাদের জন্য 20 টাকা ছিল, যেটি শুধু 57 টাকা করা হয়েছে। এবং গতকালকে পর্যন্ত প্রায় 7 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। কিন্তু সেই টিকিট বিক্রি হওয়ার ফলেও যে মূলত যে তাদের যে সমস্যা যেটা এবং যে অভিযোগ যেটা, সেই অভিযোগ রয়ে গেছে। আমি জেলা প্রশাসকের সাথে ইতিমধ্যে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন ইতিমধ্যে পর্যটন উন্নয়ন কমিটি একটা করা হয়েছে। সেই কমিটি যেহেতু আপনি জানেন 5 তারিখের পরে নতুন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়েছে বাংলাদেশ, ফলে নানান ধরনের মানে সিদ্ধান্ত নিতে হচ্ছে, একটু সময় লাগছে। ফলে তারা বিষয়টি তারা বিষয়টি ইতিমধ্যে নিয়েছেন তারা। কিন্তু যেহেতু বন ও পরিবেশ মন্ত্রণালয়ে সেই টিকিটের নির্ধারণ করে ভাড়া টিকিটের মূল্য, ফলে এটা বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে এটা বিষয়ের সিদ্ধান্তটা আসতে হবে। পরে তো উপজেলার, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আমাকে জানিয়েছেন বিষয়টি তারাও নজরে নিয়েছেন। তারা দেখবেন যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে যাতে ঘুরতে পারে, তো কম খরচে। এবং আরেকটা জিনিস অনেকে যেটা বলছেন সেটা হচ্ছে যে লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি জাতীয় উদ্যান, সেখানে আসলে গবেষণার জন্য মূলত উদ্যানটি করা। এবং মিলাদ, আপনাকে অনেক ধন্যবাদ।